আসসালামু আলাইকুম। ই-পার্ক ডেভেলপমেন্ট প্রজেক্টের ছাত্রছাত্রীরা কেমন আছেন আপনারা? আমাদের প্রথম ব্যাচের প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাচ অ্যাকচুয়ালি অর্থাৎ আমাদের প্রথম যে কোর্সটা শুরু করেছিলাম আমাদের কোর্স 101 ফান্ডামেন্টাল এর শেষ আমাদের 12 সপ্তাহ। আপনারা অনেক পরিশ্রম করেছেন। এখন সময় এটির চূড়ান্ত ফলাফলের অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আমি আপনাদেরকে ক্লাসে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়েছি যে কিভাবে কিভাবে পরীক্ষা আসতে পারে, কেমন কি। এছাড়া আমি গত কয়েকদিন ধরে ভেঙে ভেঙে দিচ্ছি আপনাদের কাছে ছোট ছোট করে যে প্রশ্নের প্ল্যানটা কেমন হবে, যাতে পরীক্ষার দিন এসে আপনাদের কাছে এটা বিস্ময় কিছু না থাকে। হঠাৎ করে মনে হলো আরে এটা তো ছিল না, এটা তো স্যার বলে নাই। আপনি এসে যেন জানতে পারেন যে একেবারে প্রস্তুত, পরীক্ষার দিনে এসে সাথে সাথে পরীক্ষা দেওয়া শুরু করবেন। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের আরো একটু দেখানোর জন্য যে কি কি আসতে পারে, কি কি থাকবে, যাতে পরীক্ষার দিন আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে। তাহলে চলেন শুরু করি। আমি বলেছিলাম যে ক্যাপস্টোন প্রজেক্ট এটি আমাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা অনেকেই ক্যাপস্টোন প্রজেক্ট তৈরি করেছেন কিন্তু আমাকে পাঠান নাই। অনেকে আপনারা যারা তৈরি করেছেন আমাকে দেখিয়েছেন, সুন্দর হয়েছে। 7 তারিখের মধ্যে ক্যাপস্টোন প্রজেক্ট এই edpngio54@gmail.com, সবাই আপনারা এই ইমেলটা জানেন, এই ইমেলে পাঠাতে হবে। 7 তারিখের মধ্যে যদি 7/6-এর মধ্যে যদি আমি না পাই তাহলে আমি এটার জন্য মার্ক দিতে পারবো না। এটার জন্য 10 পয়েন্ট থাকবে। এরপরে 10 পয়েন্ট থাকবে হচ্ছে রিজিউমি রাইটিং। আপনাদের অনেকবার একাধিকবার রেজিউমি কিভাবে লিখতে হবে, কি কি থাকবে আপনাদের দেখিয়েছিলাম। আপনাদের কথা ছিল নিয়ে আসবেন, আপনারা শুরু করবেন, আমি এখানে কারেকশন করে দেব। কিন্তু কেউই এখন পর্যন্ত রেজিউমি বানায় আমাকে দেখান নাই। রেজিউমির উপরে হেডার কি থাকবে, ভিতরে কি থাকবে, কি তথ্য দেবেন, কোন এমপ্লয়ার দেবেন, সবকিছুই আমি আপনাদের বলে দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কেউ দেন নাই। পরীক্ষায় এটি থাকবে 10 পয়েন্ট। যদি এটি 9 তারিখের মধ্যে আমাকে জমা দিতে হবে। 9 তারিখের মধ্যে যদি না পাই তাহলে এই 10 পয়েন্ট আমি আপনাদের দিতে পারবো না। এরপরে থাকবে রিটেন টেস্ট, 30 মার্ক। এই 30 পয়েন্টের রিটেন টেস্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টে সাবজেক্ট যেহেতু আমরা শিখেছি। ওয়ার্ডে কিছু লিখতে হবে, ওয়ার্ড ডকুমেন্টে ঠিক সেরকমই এক্সেলে কিছু লিখতে হবে, পাওয়ার পয়েন্টে কিছু স্লাইড তৈরি করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। 3টার জন্য 3×30 মার্ক। পরীক্ষার দিন আপনাদের এই 3টার জন্য 60 মিনিট অর্থাৎ 20 মিনিট করে 3-20-60 মিনিট সময় আপনাদের থাকবে। আপনাদের পরীক্ষাটা 8 তারিখ অর্থাৎ শনিবারের দিন এই পরীক্ষাটা হবে। রবিবারের দিন আপনাদের মাল্টিপল চয়েস পরীক্ষাটা হবে। মাল্টিপল চয়েসের জন্য 20 মার্ক। একটা প্রশ্ন থাকবে, 4টে উত্তর থাকবে, সঠিক উত্তর আপনারা দেবেন। 20 মিনিটের জন্য 20 মিনিট সময়, 20 মার্ক। মাল্টিপল চয়েস নিয়ে বেশি কথা বলার আপনাদের দরকার নেই, একাধিকবার প্র্যাকটিস হয়েছে। এরপরে 5 পয়েন্ট রয়েছে কাস্টমার সার্ভিস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। কাস্টমার সার্ভিস টি কেন? আপনারা এখানে শিখতে এসেছেন স্কুল, কিন্তু স্কুল হলেও এটি একটি ভোকেশনাল স্কুল এবং আপনারা বাচ্চা না, আপনারা সবাই পূর্ণবয়স্ক। আপনারা শেখার হয়তো অনেকে চাকরি করবেন না, চাকরি করার উদ্দেশ্য না, কিন্তু যেহেতু এটি ভোকেশনাল স্কুল আমরা সেই প্রফেশনালিজম শেখানোর চেষ্টা করছি এখান থেকে, যাতে আপনার চাকরি এনভায়রনমেন্টটা, আবহাওয়াটা পান। যারা ইডিপি তে ভর্তি হয়েছেন এরা যেমন আপনারা ছাত্র, পাশাপাশি আপনারা এখানকার এমপ্লয়ি, প্রত্যেকেই এখানকার একজন এমপ্লয়ি। এবং আমি বলেছিলাম যে জেএফএনএফ মাল্টি সলিউশন যারাই আপনারা এখানে ভর্তি হয়েছেন, যে তারিখ থেকে ভর্তি হয়েছেন সেদিক তারিখ থেকে আপনারা জেএফএনএফ মাল্টি সলিউশনের এমপ্লয়ি। আপনার রেজিউমেতে এটা ব্যবহার করতে পারেন যদি চান, না চাইলে না ব্যবহার করতে পারেন। তো যেহেতু আপনারা এমপ্লয়ি,
আমি এখানে আপনাদের ইনস্ট্রাক্টর, ট্রেনার, অন জব ট্রেনিং দিচ্ছি আপনাদের। আমি এমপ্লয়ার হলেও আমি একজন ম্যানেজার এখানকার। এছাড়া আপনাদের আম্বি আপা, উর্মি আপা, তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে। এবং আপনাদের কলিগ, অর্থাৎ যারা আপনাদের সাথে শিখছে, এক একজন আপনাদের কলিগ। তাহলে আপনারা কলিগদের সাথে কেমন ব্যবহার করছেন, ক্লাসে এসে, অর্থাৎ যে অফিসের দিন, আমাদের শনি রবিবার অফিসের দিন কেমন ব্যবহার করছেন, অফিসের অন্যান্য আপনাদের বসদের সাথে কেমন ব্যবহার করছেন, ওভার দ্য কোর্স আপনারা এগুলো করেছেন, করবেন, এবং অফিসে এসে অফিসটা আপনারা কিভাবে গুছিয়ে রাখছেন, কম্পিউটারটা প্রপারলি অন অফ করে যাচ্ছেন কিনা, গুছাই থুয়ে যাচ্ছেন কিনা, এগুলো সব মিলায়ে এগুলো আমরা শেখানোর চেষ্টা করছি। আপনাদের কাস্টমার সার্ভিস, আপনি যখন কল করবেন, যারা বিভিন্ন দোকানে কাজ করছেন বা যেখানে কাজ করছেন, যান কাস্টমার কত রকম বাজারে করে, তারা একটা কথা বলে, যাই বলুক উল্টা পাল্টা বলে, অনেক সময় আপনারা রেগে যান, বা মনে মনে রেগে যান, কিন্তু রাখতে পারেন না, কারণ কাস্টমারদের আপনার হ্যাপি রাখতে হয়। তো এগুলো আমরা শেখানোর চেষ্টা করছি মোটের উপরে, কাস্টমার সার্ভিস এবং অফিস ম্যানেজমেন্ট ম্যানার। এবার 60 সেকেন্ড সেলস স্পিচ অথবা টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আমরা বহুবার একদম প্রথম দিন শুরু থেকে আমরা এটা শুরু করেছি। প্রথম দিনের ক্লাসে আমরা আপনারা নিজেদের সম্পর্কে বলেছেন, আপনার নাম, পরিচয়, আপনি কি করেন, আপনার টেক স্কিল সেট কি, এখানে এসেছেন, এইসব। এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সের দিন আমি এগুলো বলেছিলাম। এরপরে যেদিন শাহনানি এসেছিলেন সেদিন আপনারা বলেছেন। সুতরাং এর সাথে আপনার নতুন কিছু নাই। এটির জন্য আপনি 60 সেকেন্ড আপনার সময়, 60 সেকেন্ডের মধ্যে আমি মিনিমাম 45 সেকেন্ড সবাইকে বলতে হবে। এবং 45 সেকেন্ড এমন কোনো সময় না, 45 সেকেন্ড আপনার নাম, আপনার সাধারণ স্কিল সেট, আপনি যে করে প্রোগ্রাম শিখেছেন, এই 2-4টা কথা বলতে বলতে 45 সেকেন্ড চলে যায়। কিন্তু আপনার আমরা একটু রাজনৈতিক বক্তৃতা না এখানে, আপনি আপনাকে বিক্রি করছেন চাকরির বাজারে। চাকরির বাজারে আপনি কিভাবে আপনাকে উপস্থাপন করতে পারেন, সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। সুতরাং সেটার জন্য আপনার আর 60 মিনিট, 60 সেকেন্ড সময়, অর্থাৎ 1 মিনিট, 1 মিনিট সময়। আপনার 1 মিনিটের বেশি যদি চলে যায় আমি আপনাদের থামাই দিব, দরকার নেই 1 মিনিটের বেশি, কিন্তু 45 সেকেন্ডের কম না। এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। প্র্যাকটিক্যাল টেস্টটা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আছে, যেমন কম্পিউটার অন অফ করা, আমি আরো ব্রেকডাউন দিয়েছি নিচে, যেগুলো আমি বলছি ওইটাতে। আর এর মধ্যে হয়তো কিছু থাকবে আপনার কম্পিউটারের ভিতরের প্রশ্ন। এ হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, 20 পয়েন্ট, টোটাল 100 পয়েন্টের পরীক্ষা। এটা শনিবার এবং রবিবার 2 দিন মিলাই হবে। আমি এই 3 পরীক্ষার দিনে আপনারা আপনাদের নিজস্ব নোট, যার যার নিজস্ব নোট ব্যবহার করতে পারবেন, কিন্তু ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন, কিন্তু একজন আরেকজনকে দেখবেন না, দয়া করে কেউ কারোর সাথে কথা বলবেন না, আপনার নোটটা দেন তো, বা আমি এটা পারছি না, বা স্যার এটা দেখাই দেন। পরীক্ষার সময়, পরীক্ষা যখন থেকে একটা ক্লক স্টার্ট হবে তখন থেকে আপনি আপনার মতো, আপনি কাউকে চেনেন না, ডানে বাঁয়ে কারোর দিকে তাকাবেন না, আপনার যা নোটপত্র রেডি করে নিয়ে আপনি যা করার, আপনার নোট দেখবেন, ইন্টারনেট ঘাটাঘাটি করবেন, কিন্তু কারোর কাছে জিজ্ঞেস করবেন না কোনো কিছু। আচ্ছা, ডে ওয়ানে আমরা কি করব? শনিবারের দিন আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের কম্পিউটারটা খুললেন, কম্পিউটার সেট আপ করলেন, যা যা ব্যবহার করা দরকার। এর মধ্যে আমি যে 4টা আপনাদের দিয়েছি, এটি সংক্ষেপে টার্ন অন কম্পিউটার। যদি আমি পরীক্ষার দিন আমি একটু বিস্তারিত আপনাদের জানাই দিব যে এর মধ্যে কি অন্তর্ভুক্ত। আপনি কম্পিউটারটা ওপেন করবেন, আপনার কম্পিউটারটা ওয়াইফাই কানেক্ট করবেন, আপনার জিমেইলে সাইন ইন করবেন এবং আপনার অফিস 365 সাইন ইন করবেন। এর জন্য আমরা 5 মিনিট সময়, 5 মিনিট সময় মধ্যে এগুলো আপনি করতে পারবেন। আপনারা সবার যার যার জিমেইল আছে এবং সবার যার যার 365 ওই জিমেইলে ব্যবহার করেছেন, বহুবার করেছেন। সুতরাং 5 মিনিটের বেশি সময় লাগবে আর কথা না। আর যারা
আমাদের স্কুলের কম্পিউটার ব্যবহার করছেন, এই কম্পিউটার অলরেডি ওয়াইফাই সাথে কানেকশন, যদি কানেকশন না থাকে ইন কেস কানেক্ট করবেন। আপনারা বহুবার দেখানো হয়েছে কিভাবে কানেক্ট করতে পারেন। ওকে, এরপরে তার জন্য 1 পয়েন্ট। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, পরীক্ষা যখন শেষে আপনারা সমস্ত প্রোগ্রাম যেগুলোতে সাইন ইন করেছিলেন, যেমন জিমেল, 365 বা অন্য কোনো, কেউ যদি আপনার লাইসেন্স থাকে 365 এর লাইসেন্স, সরাসরি অ্যাপ ওপেন করে ডাউনলোডের অ্যাপ যেগুলো ওয়ার্ড এক্সেল ব্যবহার করেন ওগুলো থেকে আপনারা লগ আউট করে যাবেন। সব লগ আউট করে কম্পিউটার প্রপারলি শাট ডাউন করবেন। অর্থাৎ কম্পিউটার অন করার জন্য আপনার 1 পয়েন্ট, কম্পিউটার শাট ডাউন করার জন্য আপনার 1 পয়েন্ট। এরপরে 1 পয়েন্ট হচ্ছে ইউজ অফ পেরিফেরাল। পেরিফেরাল কি? কম্পিউটারের মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে কম্পিউটারের পেরিফেরাল। আপনারা, আমি দেখেছি যে অনেকে মাউস ব্যবহার করেন না ঠিক মতো। মাউস ব্যবহার ঠিক মতো করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা প্রয়োজন হয়। কিবোর্ডের হাত চলে না, আপনার 1 হাত ব্যবহার করছেন, 2 হাত 2 পাশে দিয়ে আমি বহুবার দেখিয়েছি কিভাবে 2 হাত ব্যবহার করবেন। এইগুলোর ব্যবহার গুরুত্বপূর্ণ। সুতরাং পেরিফেরাল ব্যবহার ঠিক মতো করতে করবেন, এর জন্য আপনার 1 পয়েন্ট। এরপরে 1 পয়েন্ট হচ্ছে আপনার ইউজ অফ ইন্টারনেট। প্রথমে বললাম যে আপনি পরীক্ষার সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করা বৈধ। 365 এ আপনার লগ ইন করতে হবে, জিমেইলে লগ ইন করতে হবে। এই যে আপনি লগ ইন করলেন, এর জন্য এই কাজগুলো, ইন্টারনেট কিভাবে ব্যবহার করছেন, অন্যান্য পরীক্ষার মধ্যে ইন্টারনেট ব্যবহার, বিভিন্ন ব্যবহার আছে, এর জন্য আপনি 1 পয়েন্ট পাবেন। এরপর কম্পিউটার নেভিগেশন। কম্পিউটারের যদি কোনো প্রশ্ন থাকে ভিতর থেকে, আপনি কবে ফাইল ম্যানেজমেন্ট করবেন, ইন্টারনেট কোথা থেকে খুলবেন, আপনি সেটিং এ যদি যাওয়ার কোনো প্রয়োজন থাকে, ওয়াইফাই কানেকশনটা কোথায়, এই যে যেগুলো আপনারা বিভিন্ন সময় বারবার দেখিয়েছি, আপনারা পারেন। এসেনশিয়াল কাজ, অর্থাৎ পরীক্ষার মধ্যেই কিন্তু সমস্ত কাজ আপনারা করছেন অলরেডি, সেইটার জন্য তো আলাদা করে পয়েন্ট থাকছে শুধু এই নেভিগেশন করার জন্য। কিন্তু আপনার পরীক্ষাটা শেষ করার জন্য কিন্তু আপনার কাজটা এমনিই করতে হচ্ছে, তো তার জন্য আমি আলাদা করে একটা পয়েন্ট দিয়ে রেখেছি। এরপরে ওয়ার্ড ওপেন করবেন, কিছু আমি দিব যে এই জিনিসটা একটা পেজ কম্প্রেস করতে হবে। আমি বলে দিয়েছিলাম সেদিন যে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 20 মিনিট। আমি একটা পেজ লিখতে দেব এবং আমি নির্দিষ্ট ফন্ট সাইজ দিয়ে দেবো। আমি বলবো 11 ফন্ট এবং টাইম নিউ রোমান্স ফ্রন্ট নাম, এই টাইম নিউ রোমান্স ফ্রন্ট ব্যবহার করতে হবে এবং ফ্রন্ট সাইজ হবে 11। কেউ অন্য কোনো ফ্রন্ট যদি মনে করেন যে সব লিখেছেন কিন্তু ঠিক ফ্রন্ট ব্যবহার করেন নাই, ঠিক সাইজ ব্যবহার করেন নাই, তার জন্য কিন্তু মার্ক কাটা যাবে। এক্সেলেও ঠিক আমি নির্দিষ্ট দিয়ে দেবো যে কি কি লিখতে হবে, কি করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ ওভাবে ফলো করবেন। পাওয়ার পয়েন্টে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ক্যাপস্টোন প্রজেক্ট তো আপনারা অলরেডি জমা দিয়ে দিবেন, এর মধ্যে ইমেল করে পাঠিয়ে দিবেন। ফলোইং ইনস্ট্রাকশন, অর্থাৎ আমি যে ইনস্ট্রাকশন আপনাদের দেবো পরীক্ষার খাতায় লেখা থাকবে, এই যে আমি বলে দিচ্ছি, বিভিন্ন সময় ছবি পাঠাচ্ছি, এই ইনস্ট্রাকশন যে আপনি ফলো করছেন, করতে পারছেন, তার জন্য আপনি আলাদা করে আমি 1 মার্ক দিচ্ছি। ইনস্ট্রাকশন ফলো না করলে তার পরীক্ষা পাসই করতে পারবেন না। এরপরে 2 মার্ক আছে মিড টার্ম এক্সাম, অর্থাৎ যারা মিড টার্ম এক্সাম দিয়েছেন তারা যে প্রশ্ন পান না, তাদের উত্তর, তাদের এই যে পরীক্ষার মার্ক দেওয়া হয় নাই, আমি বলছি যে আসলে পরীক্ষার সেই দিন সবাই কমপ্লিটলি 100% করে নাই। অনেকেই ভালো করেছে, অনেক ভালো করেছে, কিন্তু পুরো প্রশ্নটা কেউ শেষ করতে পারেনি। এই জন্য আমি মার্ক দিই না, পরে অনেকটা শিথিল করে সবাই পাস করেছে। তো যারা অন্তত ওই দিন অংশগ্রহণ করেছে, ওই দিন এসেছিল, অংশগ্রহণ করেছে, যতটুকুই পড়ুক না কেন, তাদের সবাই ওই দিন অংশগ্রহণ, পরীক্ষা এক্সাম অংশগ্রহণ করার জন্য 2 মার্ক। অর্থাৎ প্রথম দিন শনিবারে সব মিলায় 48 মার্ক এর পরীক্ষা। দ্বিতীয় দিন একইভাবে আপনার টার্ন অন কম্পিউটার, টার্ন অফ কম্পিউটার শাট ডাউন, ইউজ অফ ইওর মোবাইল হটস্পট। সো শেষের দ্বিতীয় দিন আমি ইডিবির যে হটস্পট, যে রাউটারটা আমরা ব্যবহার করি, এটা অফ করে রাখবো। আপনাদের মোবাইলের হটস্পট ব্যবহার করতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। মোবাইল হটস্পট কিভাবে ব্যবহার করতে বহুবার দেখাইছি আপনাদের।
আপনার মোবাইল হটস্পটটা কিভাবে ওপেন করবেন, কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এইটা আপনারা করবেন, তার জন্য 1 মার্ক। ইউজ অফ পেরিফেরাল, আগে ব্যাখ্যা করেছি পেরিফেরাল কি জিনিস। ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনার 1 পয়েন্ট। এরপরে আছে কম্পিউটার নেভিগেশন 1 পয়েন্ট। শনিবার আগের দিনেও এই ঠিক একই কাজগুলো করেছিলেন, তার জন্য 1 পয়েন্ট। পরের দিনও একই কাজ করছেন, অথবা আলাদা করে, অর্থাৎ এই কাজগুলো এক একটা কাজ জন্য পুরো পরীক্ষার পুরো 100 পয়েন্টের মধ্যে কিন্তু ডবল ডবল পয়েন্ট আপনাদের মধ্যে আসছে। শর্ট কোশ্চিন, ওই যে প্র্যাকটিক্যালের জন্য যে 10 মার্ক আপনাদের হাতে ছিল, আমি বলেছিলাম 20 মার্ক প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালের মধ্যে এই যে পেরিফেরালের ব্যবহার, এই যে শাটডাউন, কম্পিউটার, এইগুলো কিন্তু অন্তর্ভুক্ত এই আপনার প্র্যাকটিক্যালের মধ্যে। এইগুলো সব বাদ দিলে পরে দেখা যায় যে আর আলাদা করে শর্ট কোশ্চিন লেখার মতো জায়গা আর মাত্র 6 মার্ক বাকি থাকে। সেই 6 মার্ক হয়তো আমি একটা প্রশ্ন, 6টা প্রশ্ন দেবো, সেই প্রশ্নের উত্তর আপনারা লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে প্রশ্নের উত্তর লিখবেন। মাল্টিপল চয়েস 20 মার্ক প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন আপনাদের দেওয়া থাকবে, প্রশ্ন নাম্বার লিখবেন, অর্থাৎ 20 আর 6 26টা প্রশ্ন থাকবে, প্রশ্ন নাম্বার লিখবেন, 1 নম্বর প্রশ্ন এই উত্তর, 1 নম্বর প্রশ্ন উত্তর। যেটা মাল্টিপল চয়েস সেটা তো 4টা দেওয়াই থাকবে, আপনি সঠিক উত্তরটি লিখবেন। আর যেটা শর্ট কোশ্চেন সেটার তো উত্তর খালি প্রশ্নটা দেওয়া থাকবে, 4টা চয়েস থাকবে না। আপনি সেইটা কম্পিউটার থেকে দেখে বা যেভাবে উত্তর পান, ইন্টারনেট ব্যবহার করতে পারেন, আপনার নোট ব্যবহার করতে পারেন, করে আপনি ওই 6টা প্রশ্নের উত্তর লিখবেন। এরপরে আছে হচ্ছে সেলস স্পিচ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনি আগে এই ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি যে মিনিমাম 45 সেকেন্ড, 45 সেকেন্ড কিন্তু এমন কোনো সময় না, 45 সেকেন্ড আপনি বলবেন। আর রেজিউমে রাইটিং অলরেডি আপনারা পাঠিয়েছেন, আমি এটা দ্বিতীয় দিনের জন্য নিয়েছি, কারণ এর ডিউ ডেট হচ্ছে রবিবার পর্যন্ত। আর অফিস ম্যানার আগেই ব্যাখ্যা দিয়েছি, ওভারঅল আপনার কোর্সের মধ্যে আপনি কিভাবে কি করেন, অর্থাৎ দ্বিতীয় দিনের মোট মিলায়ে 52 মার্কের প্রশ্ন, 48 আর 52 100 মার্ক, এই হচ্ছে টোটাল আপনার 100 মার্কের পরীক্ষা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি পরীক্ষার দিন দরকার হলে আরো 2-4 মিনিটের মধ্যে আরো সংক্ষেপে বলবো, যেহেতু পরীক্ষার দিন যেহেতু সময় থাকবে না, এই জন্য আমি আগে থেকে ভিডিওটা বানালাম, যাতে আপনারা দেখে নিয়ে ওই দিন প্রস্তুত হয়ে আসতে পারেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরীক্ষার দিন।